আমাদের এই ছাদের এস্টিমেট নিয়ে পূর্বে একটা ভিডিও ছিল পার্ট 1, আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে আসতে পারেন এবং সেখানে আমাদের একটি ছাদের রডের এস্টিমেট কিভাবে করব সেটা বের করা ছিল এবং সেটা আমি ছোট আকারে দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে পার্ট 2। পার্ট 2তে আপনারা যেটা দেখবেন যে একটি ছাদে আসলে যে পরিমাণ রডের প্রয়োজন হয় তো সেই পরিমাণ রড আসলে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা ইউজ করি কিনা বা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে কিনা এবং আমরা একটি ওয়েস্টেজ ধরি সেটা হচ্ছে 10%। আদৌ কি আমাদের 10%-এর প্রয়োজন পড়ে, আমরা এই 10% ওয়েস্টেজটা কীভাবে ইউজ করি বা কীভাবে বের করি সেটাই আজকে দেখাবো এই ভিডিওতে। তো তার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। তো শুরু করা যাক। অনেক ছিল আসলে আমরা একটি ছাদের এস্টিমেট করেছিলাম এবং সেখানে আমাদের টোটাল যে রডের এস্টিমেট ছিল সেটা হচ্ছে 266 কেজি। এটা হচ্ছে উইথ ওয়েস্টেজ এবং আমাদের অ্যাকচুয়াল যে রডটা ছিল সেটা হচ্ছে 242 কেজি রড আমাদের এস্টিমেটে ছিল। আমরা 10% ধরে আমাদের টোটাল রড আসতেছে 266 কেজি। এই ভিডিওর শেষে আমরা দেখব যে আসলে 10% আমরা কীভাবে বের করব এবং কীভাবে এটাকে কাউন্ট করব। প্রথমে আসি, আমাদের পূর্বে লং ডিরেকশনে আমরা বের করছিলাম 30 পিস এবং শর্ট ডিরেকশনে আমাদের 46 পিস। তো এটা হচ্ছে এখন আমরা দেখব যে রডটা আসলে কিভাবে কাটবো। আমরা জানি সাধারণত একটি রডের দৈর্ঘ্য 39 ফিট থেকে 39 ফিট 5 ইঞ্চি হয়ে থাকে বা কোনো কোনো ক্ষেত্রে এর চেয়ে একটু 1 ইঞ্চি 2 ইঞ্চি বেশি হয়ে থাকে। বিভিন্ন থিওরিটিক্যাল টার্মে আমরা পাই যে একটি রডের দৈর্ঘ্য সাধারণত 39 থেকে 41 ফিট হয়ে থাকে। সাধারণত যেটা আমরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে রডটা পাই সেটা হচ্ছে যে 39 ফিট 5 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি এর কাছাকাছি থাকে, 4, 5, 6 এর কাছাকাছি থাকে। তো আমরা আসলে 39 ফিট 4 ইঞ্চি ধরেই এই এস্টিমেটটা করব যে আমাদের রডটা রয়েছে 39 ফিট 4 ইঞ্চি। তো এখন দেখেন একটি রডকে যদি আমরা প্রথমে কাটি তো আমরা কোন ডিরেকশন রডটা কাটবো, তো অবশ্যই লং ডিরেকশন রডটা কাটবো যদি আমাদের এস্টিমেটে মিলে যায়। এখানে দেখেন যদি আমরা 14 ফিট 6 ইঞ্চি 3টা করতে যাই একটা রড দিয়ে কিন্তু 3টা হবে না। তো সেক্ষেত্রে যদি আমরা একটা রডকে লং ডিরেকশনে এক পিস রড নিয়ে এবং শর্ট ডিরেকশনে আরেক পিস রড নেই এবং বাকিটা ওয়েস্টেজ ধরি তাহলে কিন্তু আমাদের রডটা সেভ হবে। নয়তো অন্যভাবে যদি রডটা কাটা হয় 14 ফিট 6 ইঞ্চি করে শর্ট ডিরেকশন রডটা আগে কাটা হয় তখন কিন্তু আমাদের ওয়েস্টেজের পরিমাণটা বেড়ে যাবে। অবশ্যই আমরা লং যে ডিরেকশনটা আছে এই লং ডিরেকশন রডটা আগে কেটে দেব এবং পরে শর্ট ডিরেকশন রডটা আমরা ওখান থেকে পেয়ে যাব। প্রথমে আমি লং ডিরেকশন রডটা কাটবো। তো সেটা হচ্ছে যে একটি রডের দৈর্ঘ্য 39 ফিট 4 ইঞ্চি। এখান থেকে আমি প্রথমে 22 ফিট 6 ইঞ্চি একটা রড কেটে নিচ্ছি। 22 ফিট 6 ইঞ্চি রডটা কাটার পরে আমাদের অবশিষ্ট আছে 16 ফিট 10 ইঞ্চি। তো দেখেন এই 16 ফিট 10 ইঞ্চি যে রডটা অবশিষ্ট আমাদের রয়েছে এই 39 ফিট 4 ইঞ্চি থেকে আমরা প্রথমে 22 ফিট 6 ইঞ্চি রডটা কেটে নিচ্ছি। এটা হচ্ছে লং ডিরেকশনে একটা রড পেলাম আমরা। এরপর আসি 16 ফিট 10 ইঞ্চি কিন্তু আমাদের অবশিষ্ট রড রয়েছে। তো সেখান থেকে যদি আমরা 14 ফিট 6 ইঞ্চির এক পিস রড পাই আমি সেখান থেকে 14 ফিট 6 ইঞ্চির একটা পিস কেটে নিলাম এখান থেকে। তো অবশিষ্ট যে রডটা থাকবে সেটা হচ্ছে আমাদের 2 ফিট 4 ইঞ্চি। আমরা কিন্তু একটা রড কাটতেছি, যেহেতু আমাদের লং ডিরেকশন রডটা রয়েছে 30 পিস তাহলে আমাকে এরকম 39 ফিট 4 ইঞ্চি 30 পিস রড কাটতে হবে। 30 পিস রড যদি আমরা এভাবে কাটি তাহলে 2 ফিট 4 ইঞ্চিও 30 পিস রড বের হবে। তো দেখেন 2 ফিট 4 ইঞ্চি আমরা সেটা এখানে লিখলাম যে আসলে 2 ফিট 4 ইঞ্চি 30 পিস ওয়েস্টেজ। তো এটাকে যদি আমরা ফিটে নিয়ে আসি তাহলে 69.9 ফিট এবং যদি আমরা কেজিতে নিয়ে আসি এটা দাঁড়ায় 12.56 কেজি। এখানে কিন্তু আমরা 30 পিস রড শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন দুটোই পেয়ে গেলাম। 30 পিস রড কিন্তু লং ডিরেকশন হয়ে গেল এবং শর্ট ডিরেকশন রড আমাদের প্রয়োজন ছিল 46 পিস। তো 46 - 30 আমাদের 16 পিস দরকার। তো এখন আমাদের 16 পিস 14 ফিট 6 ইঞ্চি রড দরকার। এখন যদি আমরা 16 পিস করতে যাই তাহলে অবশ্যই আমাদের 8টা রড কাটতে হবে, কেননা আমাদের একটা রড দিয়ে কিন্তু 3টা হবে না। তো সেক্ষেত্রে আমাকে একটা রড দিয়ে 2 পিস করে কাটতে হবে। তো দেখেন 39 ফিট 4 ইঞ্চি কিন্তু একটা রডের দৈর্ঘ্য রয়েছে, সেখান থেকে আমি 14 ফিট 6 ইঞ্চি × 2 যেহেতু একটা রড দিয়ে 2টা হবে তো এই জন্য আমি 29 ফিট কেটে নিচ্ছি। যেহেতু আমাদের রডটা ছিল 39 ফিট 4 ইঞ্চি তো সেখান থেকে আমি 14 ফিট 6 ইঞ্চি করে 2টা রড নিলাম, এটা আসে 29 ফিট এবং বাকি যে রডটা থাকবে সেটা হচ্ছে 10 ফিট 4 ইঞ্চি। এটা কিন্তু আমাদের ওয়েস্টেজ, এটা কিন্তু কোনো কাজে আসবে না, ধরে নিতে হবে এটা আমাদের ওয়েস্টেজ। এভাবে কিন্তু 8 পিস রড আমরা কাটবো। তো 8 পিস থেকে কিন্তু 16 পিস পাবো, সুতরাং 10 ফিট 4 ইঞ্চি করে 8 পিস রড আমরা পাবো। তো এটাকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে আমাদের আসবে 82.64 ফিট এবং এটাকে যদি কেজিতে নিয়ে আসি অবশ্যই 10 ফিট রডকে 0.1 দিয়ে গুণ করতে হবে, সেক্ষেত্রে আমরা 14.87 কেজি পাবো। এটা কিন্তু আমাদের ওয়েস্টেজ। এখন
আমি যদি এই দুইটাকে যোগ করি অর্থাৎ 14.87 কেজি এবং এখানে আসছে 12.56 কেজি, এটা কিন্তু আমাদের ওয়েস্টেজ। আমরা যে 10% ওয়েস্টেজ ধরেছিলাম, আদৌ আমাদের 10% ওয়েস্টেজ রড কেন ধরি বা আমরা যে ধরলাম সেটা প্র্যাকটিক্যাল ফর্মুলাটাই বা কী, আসলে কেন ধরি, এটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স একটু লক্ষ্য করেন, তো আমাদের কিন্তু এখানে 27 কেজি অলরেডি চলে আসছে ওয়েস্টেজ, কিন্তু আমাদের ওয়েস্টেজের পরিমাণ ছিল 24 কেজি 10% ধরে। তো আমরা সেখানে আমাদের আসছে 27.45 কেজি। যদি আমরা এই টেকনিকটা অবলম্বন করি যে 10 ফিট 4 ইঞ্চি করে যে রডগুলো রয়েছে, আমাদের 7 পিস রড কাটার পরে আমাদের 7 পিস রড বের হবে। তো সেখান থেকে আমরা 4 পিস নিব এবং 4 পিস নিয়ে আমরা 14 ফিট 6 ইঞ্চি করে 2 পিস রড তৈরি করব। তখন আমাদের যদি 10 ফিট 4 ইঞ্চি করে 4 পিস রড হয় তাহলে 41.32 ফিট। যদি আমরা এটা কেজিতে কনভার্ট করি তাহলে 7.43 কেজি, অর্থাৎ এখান থেকে আমাদের আরও 7 কেজি সেভ হলো। 7 কেজি না, আমি যদি এখন থেকে 24 এবং আমাদের এখানে আসছে 27, তো এখান থেকে যদি আমি 24 এবং 27 3 কেজি আমাদের পার্থক্য, 3 কেজি এখান থেকে নেওয়ার পরও কিন্তু আমাদের 4 কেজি সেভ হলো। অর্থাৎ আমাদের এই যে ওয়েস্টেজটা আমরা ধরেছিলাম সেখান থেকে আরও 4 কেজি আমরা সেভ করতে পারলাম। তো এটা কিন্তু সর্বক্ষেত্রে মিলে যাবে বা সর্বক্ষেত্রে সেভ করা যাবে তেমনটা না। এটা যেহেতু মাপে এরকম ছিল, মাপে মিলে গেছে, এজন্য কিন্তু আমরা সেভ করতে পারছি। কোনো মাপ হবে আমাদের এই সেভটা করা যাবে না, তখন কিন্তু আমাদের এই যে ওয়েস্টেজের পরিমাণটা সমান হয়ে যাবে। এটাই আসলে আজকের দেখানোর বিষয় ছিল যে আসলে আমরা এই 10% কেন ধরি এবং কিভাবে এই 10% ক্যালকুলেশন করি, কিভাবে আমরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে রডটা কাটতে পারি, এই সব কিছু নিয়েই আজকে ভিডিও ছিল। তো আশা করি বুঝতে পারছেন। যদি আপনারা এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে চান কিংবা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।